সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোনের ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে চলছে ফিটনেসবিহীন অবৈধ নৌযান। ঝুঁকি নিয়ে লঞ্চ, ট্রলার ও স্পিডবোটে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। নেই কঠোর কোনো পদক্ষেপ। মলেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। বছরের 15 মার্চ থেকে 15 অক্টোবর এই 8 মাস ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে হাতিয়া পর্যন্ত প্রায় 110 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করেছে সরকার। এই এলাকায় সি সার্ভে ছাড়া সব অনিরাপদ নৌযান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখে ভোলার উপকূলীয় বিভিন্ন এলাকায় চলছে ফিটনেস ও অনুমোদনহীন যাত্রীবাহী ছোট ছোট কাঠের নৌযান, স্পিডবোট ও ইঞ্জিন চালিত ট্রলার। ভোলা লক্ষ্মীপুর রুটে 2টি লঞ্চ ও 4টি সি ট্রাক সরকারি অনুমোদন নিয়ে চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামে যেতে আসতে এই রুটে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। বাধ্য হয়ে তারা অবৈধ ট্রলার ও স্পিডবোটে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। এই সময় লঞ্চ থাকাটা দরকার, কারণ এই যে অনেক মানুষ যাইতেছে, রিস্ক, জীবনের রিস্ক। আমরা খাড়ায় থাকার জন্য যদি একটু তাড়াতাড়ি নিরিবিলি যাইতে পারি। শুধু ভোলা লক্ষ্মীপুর রুটি নয়, ভোলার বিপজ্জনক অঞ্চলের বিভিন্ন এলাকা দিয়ে চলছে এসব অবৈধ নৌযান। ছিটাক বা বড় লঞ্চ থাকতো তাহলে নিরাপত্তা আমরা যেতে পারতাম। জীবনে ঝুঁকি নিয়ে যাইতে হয়, কারণ দরকার আমাদের। নিষিদ্ধ ট্রলারের ব্যবসায়ীদের একটি চক্র এই কাজটি করে থাকে এবং তারা দ্বিগুণ ভাড়া নিয়েও তারা নিয়ে থাকে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে এই সকল মানুষদের শরীর সমাধি ঘটবে। এসব যান বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলছে প্রশাসন। যাতে আমাদের কোস্টগার্ড এই বিষয়টি বিশেষভাবে তদারকি করে, নৌ পুলিশ যাতে বিশেষভাবে তদারকি করে, একই সাথে আমরা মোবাইল কোর্টের মাধ্যমেও এই বিষয়টি দেখার কাজ শুরু করব। ভোলা লক্ষ্মীপুর রুটে প্রয়োজনীয় সংখ্যক সি ট্রাক সহ নির্ভরযোগ্য নৌযান দেওয়ার দাবি স্থানীয়দের। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।